গুড মর্নিং সবাইকে। আজকে দেখতে দেখতে নবমী এসে গেল। সবাইকে জানাই শুভ নবমী। আজকে এখন সকাল 8টা বাজে, এখন আমার কোনো কাজ হয়নি, মিষ্টি হাতে নিয়ে বসে রয়েছি। ষষ্ঠীও আসবে না, আগে মিষ্টিটা খাবো তারপরে কাজে যাব। সবার আজকে দিনটা ভালো যাক। আজকেই তো পুজোর লাস্ট, সবাই আজকে অনেক অনেক ঠাকুর দেখো, মজা করো, আনন্দ করো। যাই হোক, আমি মিষ্টিটা খেয়ে কাজে যাবো। আমি এখানে বসে থাকলে আমার কাজ সব লেট হয়ে যাবে। ঝিঙের কি পাতলা ঝোল করব, আর দিদিকে একটু মাংস করব, আর মায়ের মাছ হবে। রান্নাটা তাহলে বসিয়ে দিই, না তারও দেরি হয়ে যাবে। এদিকে ঝিঙেটা হোক, ঝিঙেটা বসিয়ে দিয়েছি, ঝিঙেটা হোক। আর ওইদিকে গরম জল হচ্ছে, গরম জলটা মাংসতে ঢেলে দেবো, কারণ মাংসটা প্রচণ্ড ঠান্ডা। একটু গরম জল না দিলে মাংসটা ছাড়ানো যাবে না। দাঁড়াও, খেতে দেবো। আগে আটাটা মেখে নিই, রুটি করে তারপরে খেতে দেবো, বেশিক্ষণ সময় লাগবে না। এবারে ছাদে গিয়ে ছাদটাও তো পরিষ্কার করতে হবে। আটাটা আগে মাখা হোক। ওর বিছনা তুলবো, অনেক বেলা হয়ে গেছে। ঋষি এখনো ঘুমাচ্ছে, কিছুতেই দেখে তোলা যাচ্ছে না। ঋষি উঠে পড়, ঋষি উঠে পড়ো। ঋষিকে উঠাতে পারছি না, ঋষি উঠলে তবে ঋষিকে নিয়ে একটু বেরাবার ইচ্ছা আছে। আগেও উঠো, বেরাবে কিনা তাও বলতে পারছি না। ওঠো ঋষি, ওঠো। দেখুন এখন 9টা বাজে, ঋষি এখন উঠতে ওঠে। ঋষি উঠতে উঠতে আমার রুটিটা করা হয়ে যাবে, আমি রুটিটাকে করে নেবো, বাবা আবার খেয়ে বেরাবো। মা ওদিকে মাছের ঝোল করছে, এদিকে আমি রুটিটা তাড়াতাড়ি করে করে ফেলবো। সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। পোলাও আর পনির কালকে কিছুটা ছিল, সেটাই গরম করেছি, সেটাই খাবো। পনিরটা আর পোলাওটা কালকে খুব ভালো হয়েছিল খেতে। সুব্রত এখনো ব্রেকফাস্ট করেনি, আর ছেলে তো এখনো ঘুমাচ্ছে। আমারটা করি, আমার কাজ আছে, ঘরটারও ঝাড়া মোছা করতে হবে, তো সেইগুলো দেরি হয়ে যাবে করতে, তাড়াতাড়ি করে সকালের টিফিনটা না করি। তুমি রুটি আর ছোলার ডাল খাচ্ছ, সেটা খাও। এদিকে মাংস বসিয়ে দিয়েছি, আর ওখানে গরম জল হচ্ছে। মাংসতে একটুখানি গরম জল দিয়ে তারপরে আমি ঘর মুছতে যাব। মাংসটা আস্তে আস্তে হতে থাক, আমি ঘর ঝেড়ে ঘর মুছে ফেলি, কারণ আজকেও ষষ্ঠী দিয়ে আসবে না। যত তাড়াতাড়ি কাজ সারবো ততই সুবিধা। ঋষিকে এখনো ঘুম থেকে ওঠাতে পারিনি, ওকেও ওঠাতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। ঘর ছাড়া ঘর মোছা হয়ে গেছে, এদিকে মাংসটাও রেডি হয়ে গেছে। দেখো দেখাচ্ছি, মাংসটা দেখো রেডি হয়ে গেছে। মাংসটা নামাবো, নামিয়ে এবার ছাদে গিয়ে ছাদ পরিষ্কার করব। কি করছিস তুই? 11টা বাজে, এখন ঘুম থেকে উঠে বসে আছিস? সকালে উঠে সব কাজ টাজ করা হয়ে গেছে, এখনো ছাদে যাইনি। ঋষির পাশে এসে একটু বসে পড়েছি, ভীষণ মানে হাঁপ লাগছে আর কি।
একটু বসে রেস্ট নেব, তারপরে কাজ যাবো। ঋষির এখনো সকালে খাওয়া হয়নি, 11টা বাজে, এখন আর কি খাবে আমি জানি না। আমি তো একটু বসি, তারপরে দেখি কি খাবি তুই। ভালো লাগছে না, খালি গায়ে বসে আছিস কেন? ঠান্ডা লাগবে না? তোর এই বডি সবাই দেখে ফেলবে। ঠাকুরের ফলগুলো কেটে ফেলি, কালকে তো ঠাকুরের ফল কেউ খাসনি, ঠাকুরের ফল এনে ওরকম পড়ে রয়েছে, তোরা সব আইসক্রিম খেয়ে নিবি। এখন ঠাকুর ফলগুলো কেটে দিই, না এত নষ্ট হয়ে যাবে না খেলে। ঠাকুরের প্রসাদগুলি কেটে রাখি, যার যখন সময় হবে সে তখন খেয়ে নেবে। ওর বাবাও ঘরে নেই, আর ও এখন ঘুরতে উঠেছে, মা কাজ করছে, কাজ হলে। কলা ধুয়ে দিয়েছি, আর এই ঠাকুরের প্রসাদগুলো কেটে এখানে রাখলাম টেবিলে, সময় মতো খেয়ে নিস। শশা খাও, ঠাকুরের প্রসাদ তো খাও। ঘুমগুলো না ভালো ছিল না, এই ঘুমগুলোকে এবার রোদে দিই, দেখি এবার ভালো হয় কিনা। এবার এটাকেও পরিষ্কার করতে হবে, ভুলগুলো কিছু তো ধরাতেই পারিনি। নোংরা করতে সময় লাগে না, পরিষ্কার করতেই লাগে সময়। কি অবস্থা! মা তুমি এখন আমাকে লেবুর রস করে দাও। ছাদ ঝেড়ে এসে একটু বসার সময় পাইনি, আবার আমার এখন লেবুর রস করতে হবে। কি মিক্সি মেশিনে দিয়ে রস করবা? না রে, ধরে চিপে গলায় দিয়ে দেবো। তুই আগের দিনে ভূতের কাপে আমি চা দিয়েছিলি না, আজকে তোকে ভূতের কাপে আমি লেবুর রস খাওয়াবো। সকালে উঠে বেদানার রস আধা খেলি, আবার এখন লেবুর রস। ভূমিকম্প হচ্ছে নাকি? টেবিলটা নড়ছে। ব্যানার্জিতে বন্ধুরা মিলে ঘুরতে বেরিয়েছে। কে কে? মাহাত, ব্যানার্জি, তারপরে ধ্রুব। ধ্রুব তো দেখছি সব মৃদুলের সাথেও থাকছে, এখানেও থাকছে। একটা গোটা লেবুতে দেখ এইটুকু রস হচ্ছে, না খেয়ে নে বাবা, শান্তি। সকাল থেকে লেবুর রস লেবুর রস, পুরো রিফ্রেশমেন্ট। মিষ্টি ছিল। হ্যাঁ, অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেব, তাই জন্য খাবার জোগাড় করি, সবাই মিলে খেয়ে দে একটু রেস্ট নেব। হয়েছে মা? মাংসটা গরম করেছি তো, তাই ওটা কড়াই ধরে নিয়ে আসো, আমরা একটু গরম। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখনো ঘুম আসছে না, মনটা আইসক্রিম আইসক্রিম করছে। কালকে যে আইসক্রিমটা ফ্রিজে রাখা ছিল সেটার জন্য মন কাঁদছে। আগে যাই একটু আইসক্রিম খাই, আইসক্রিমটা কেটে নিয়ে আসি আগে, তারপরে খাবো। সবটাই খেয়ে নিয়েছে, একটুখানি আছে।
আইসক্রিমটা টেস্ট ছিল কালকে। প্রিন্সেস থেকে এইটা আনা হয়েছে, বিকালে এটা করে খাবো, তাই এটা ফ্রিজ থেকে বের করে রাখলাম। ঘুম হলো মা? ঘুম হয়ে গেছে। ফিশ ফ্রাই হবে তো? ঘুমার খালি খাওয়া হবে। এই যে ফিশ ফ্রাই ফ্রিজ থেকে বের করেই রেখেছিলাম, এটা এখন কেটে রেখে যাবো, তারপর একটু ছাদে যাবো। গাছে অনেকদিন জল দিতে পারছে না কোনো গাছে। এটা আমার দ্বারা হচ্ছে না বাবা, এটা খুলতে গেলে আমার নখ ভেঙে যাবে, তুই কর। তো খোলা মুশকিল, এমনি খোলা যাচ্ছে না, কাঁচি দিয়ে খুলি। এই ছিল, কটা আছে? 8টা। 4টে বাইরে রাখ, ভাজবো, আর 4টে ঢুকিয়ে দে। রেখে নি, তারপরে গাছে জল দেবো, একটু স্প্রেও করে দেবো গাছে। আজকে বৃষ্টি হচ্ছে না, পাতাগুলো থেকে জল এনে দেওয়া, এদিকে মাল রাখা রয়েছে, অসুবিধা, খুব অসুবিধা। মেঘ হয়েছে মা, দেখো আবার। ও মেঘ প্রতিদিনই হচ্ছে, কোনোদিন আর যাচ্ছে না। বাবা এই গাছটা তো দেখছি মিলিবাগ ভরে গেছে রে। কোন গাছটা? না, গাছে এমনি জল স্প্রে করলে হবে না, মিলিবাগ হয়েছে, তাই ওষুধ নিয়ে আসি, ওষুধটা স্প্রে করবো, তারপর জল দেবো। এনেছো মা ওষুধ? বাকি সেই ওষুধটা ছিল ঘরে, আমি গাছে দিতে পারবো না, দিতে পারতাম না। একটা গাছে হলে সব গাছে দেবো। নিচে কেউ নেই তো, দিতে হবে। সবকটা গাছে দিয়ে দিই, হয়তো একটা থেকে আরেকটা গাছে ধরবে। এই গাছ থেকে ছিল, ও গাছে যাবে, ও গাছ থেকে ছিল, এই গাছে যাবে। বলো কিছু। গাছগুলো তো ধরেছে দেখছি অল্প অল্প করে। লেবু গাছগুলো তো অল্প অল্প ধরেছে রে, সেগুলো তো দিয়ে দিচ্ছি। এক কাজ করতে এসে আরেক কাজ বেড়েছে। হলো মা? এই হয়ে গেছে, এখন সন্ধ্যা দেবো, তারপরে তো টিফিন করব। ফিশ ফ্রাই আমাদের রেডি হয়ে গেছে। এই ফিশ ফ্রাইয়ের জন্য আমার ছেলে সারা দুপুর আমাকে ডিস্টার্ব করেছে, চুল টুল আসতে পারিনি। ফিশ ফ্রাই মাছটা মাকে দিয়ে দিই। মশলা দিচ্ছ? কিছু দিয়ে আনলাম। খেয়ে বলো কেমন হয়েছে। বিকালের টিফিনে আজকে আমাদের ফিশ ফ্রাই, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আজকে নবমীর দিনটা, আজকে আমার রান্না করা, কাপড় জামা কাচা, ছাদ পরিষ্কার করতে করতেই কেটে গেছে। ষষ্ঠী থেকে অষ্টমী আমি একটা ঠাকুরও দেখিনি, খালি অঞ্জলি দিয়ে গেছি, সেই পাড়ার ঠাকুরই দেখা। আর নবমীর দিন এখনো পর্যন্ত বেরাইনি। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তবে ফিশ ফ্রাইটা খেয়ে একবার বলি কেমন হয়েছে। খারাপ না, ভালো খেতে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি।